এই পাহাড়টা এতই ওপরে যে মেঘ দেখুন, আমার মেঘ হাতের নাগালে মেঘ, এই দেখেন আমার হাত ভিজে আসছে, চুলগুলা ভিজে আসছে। হ্যাঁ, একদম মেঘের কিনারা দিয়ে যাচ্ছি, একদম মেঘ ছুঁয়ে যাচ্ছি। আসলে খুব ভালো লাগছে। দেখছেন এইগুলো আসলে কি বলবো, ভালো লাগার মতো একটা জায়গা। হ্যাঁ, ভারতবর্ষের সবথেকে বড় পাহাড় হচ্ছে এটা, উটি। ভারতবর্ষের সবথেকে বড় পাহাড় উটি। তো দেখুন আমার পিছনের এইগুলা, এই যে কুয়াশা মেঘাচ্ছন্ন হয়ে আছে, মনে হচ্ছে কালো কালো, এগুলাই দেখতে পাচ্ছেন মেঘ কুয়াশা হয়ে কালো কালো হয়ে আছে। তো এখন আমার দেখেন চুলগুলো অলরেডি ভিজে গেছে। আর দ্বিতীয়ত, আপনি যদি কোথাও বেড়াতে যান, আপনার সবথেকে বড় বন্ধু মোবাইলের জন্য, যদি আপনি ফটোগ্রাফার হন, যদি আপনি ভিডিও ক্রিয়েটর হন, তাহলে আপনার সবথেকে বড় বন্ধু এটা আপনার সবথেকে বড় বন্ধু পাওয়ার ব্যাংক। আপনার মোবাইলে চার্জ না থাকলে পাওয়ার ব্যাংক আপনার কাজে লাগবে। পাওয়ার ব্যাংক, আমার মোবাইলে চার্জ ছিল না, ভিডিও করতে করতে চার্জ শেষ হয়ে গেছে, তো ভিডিও করে নিলাম এই যে পাওয়ার ব্যাংক। তো এই জন্যই বলছি, আপনি যদি কোথাও বেড়াতে যান, তো সবথেকে বড় বন্ধু আপনার পাওয়ার ব্যাংক। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে নিত্য নতুন জায়গা বা নিত্য নতুন ইতিহাস ভ্রমণের পাশাপাশি আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবথেকে বড় কথা, পাহাড়ি রাস্তায় ওপরে উঠতে গেলে খুব কষ্টকর, ওপরে উঠতে গেলে খুব কষ্ট হয়ে যায়, কিন্তু নিচে নামতে গেলে খুব ভালো লাগে। নিচে নামতে খুব ভালো লাগছে। যখন উপরে উঠেছিলাম, কিছুক্ষণ রাস্তা আমি পায়ে হেঁটেছিলাম, বাস দেরি হচ্ছে বিদায়। তো যত কষ্ট হয় উপরে উঠতে, অভিজ্ঞতা আমার ছিল না, তো পাহাড়ি রাস্তায় উপরে ওঠার জন্য অভিজ্ঞতা হয়েছে এবং নিচে নামতেছে খুব ভালো লাগতেছে। বাস আসতে অনেক দেরি হচ্ছে তো। আর এখানে দেখেন এই যে মেঘ আমার হাতের নাগালে, খুব ঠান্ডা পড়ছে। এখনও মেঘের কুয়াশা আমার কপালে আসছে, মাথায় আসছে, যেন চুল পুরোটা ভিজে গেছে। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।